ওইখানে যাবে, গ্রিল নেই, পিছনে যেতে হবে বেশি। আপনি এখানে আরও অনেকে আসতে পারতেছে না, ভয়ে আসতেছে না, এখান পর্যন্ত এসে পড়েছি। দেখুন ঝর্ণার উপরটাতে দেখুন যে ঝর্ণাটার কত লাগতেছে আর পানিটা কত। এখানে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। আমরা কালকে এখানে স্টে করেছিলাম, এখন আমরা এখান থেকে গাড়ি নিচ্ছি, যেটা হলো নোয়াখাইকা ফলস, সেভেন সিস্টার ফলস এবং রুপটপ ব্রিজ ট্রেকিং করবে আমাদেরকে, দেন হলো ডাউকি নিয়ে যাবে। তো ডাউকি পর্যন্ত ভাড়া এখানে 4000 টাকা রুপি আমরা ঠিক করেছি। আর যদি আমরা আলাদাভাবে নর্মালভাবে এখান থেকে ডাউকি যেতাম তাও 2000 টাকা রুপি রাখতো। আর যদি আমরা এখান থেকে শিলং যাই তাও 1500 রুপির মতো লাগবে। তো দেখলাম যে যেহেতু শিলংয়ে যে আমার কোনো লাভ নেই, আমরা কালকে আগামীকালকে যদি চাই ডাউকিতে সাইট সিইং করতে পারবো, তো এই জন্য আমরা এখানে ডিসিশন নিলাম যে না, আমরা এখান থেকে চলে যাই ডাইরেক্ট ডাউকি থেকে কালকে সাইট সিইং করে দেন বাংলাদেশ। আমরা এখন নোয়াখাইকা ফলসের দিকে রওনা হচ্ছি। আমরা সকালের নাস্তা বলতে এখান থেকে লুডুস খেয়ে নিলাম, সেভেন সিস্টার ফলস। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, এখানে অনেক রোদের জন্য আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি না। আর এমনিও ফগ এখানে অনেক, যে কুয়াশা আছে, কুয়াশার জন্য কতটুকু বোঝা যাচ্ছে না। আর ঝর্ণাগুলোয় খালি চোখে পানি ভালো বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কত বোঝা যাচ্ছে জানি না, কারণ অল্প পরিমাণে পানি পড়তেছে। সেভেন দাদার সাথে ট্যুর দেওয়ার মনে হচ্ছে, এই যে আজকে আমি ট্যুরে আসছি সিরিয়াসলি আজকে। অস্থির জায়গা, অস্থির। $800 টাকা বাজেট নিয়ে আমরা টোনা গ্রামে আসছি। এখান থেকে 800 টাকা বাজেট দিয়ে একটা গাইড নিব, আর গাইডটাকে নিয়ে আমরা এখান থেকে ট্রেকিং শুরু করব। তো আমরা এই জঙ্গলের ভিতরে চলে যাব। তো এখানে দেখি আমরা কে যাই। আমরা গাইড নিয়ে আমাদের ট্রেকিং শুরু করেছি। এখান থেকে আমাদের 4 থেকে 5 ঘন্টা লাগে। 1500 ও 3500 মেবি, আমাদের বাংলা 3500। হ্যাঁ 3500 এরকম রাস্তা। এখানে নামতে হয়রান হয়ে যাচ্ছে। আল্লাহ, ওই যে নিচে একটা গ্রাম দেখা যাচ্ছে। দাদা আমাদের ব্রিজটা করে ডাবল ডেকার্স দেয়ার, ওই দেয়ার। আমরা ওই যে দূরে কিছু বাড়ি ঘর দেখতেছেন, তার ওইদিকে যাব। ওই গ্রামে হলো ডাবল ডেকার ব্রিজটা আছে। আর রেনবো ফরেস্টটা দাদা, রেনবো ফলস ওই যে ওটা
ওইখান থেকে রেইনবো ফলস ওখানে, কিন্তু ওখানে যাওয়াটা কতটা সাধ্য হয়ে যায় না, ওখানে 2টা পাহাড় পাড়ে দিতে হবে। ও ওই যে হ্যাঁ ওদের নিচে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে পাহাড় ঝর্ণা দেখা যাচ্ছে তার নিচে, আরও নিচে নামলে অনেক নিচেই রেইনবো ফলসটা আছে। 2000 ফিট নিচে নামার পরে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল রুট ব্রিজ। তো এটা তো ডাবল রুট আর এটা সিঙ্গেল রুট। তো আমরা আপাতত সিঙ্গেলে যাব, 3 মিনিট লাগবে এখানে যেতে। তো ঘুরে আসি। আমরা এখান থেকে পানির শব্দ শুনতে পাচ্ছি, এখানে যাব। ভাবুন যে যাদের এখানে বাসা 2000 সিঁড়ি নামার পরে তাদের বাসা, কিন্তু ওঠার সময় কী অবস্থা হয় তাদের, আমাদের নামতেই কষ্ট হয়ে গেছে। এখানে টিকিট, যেহেতু ক্যামেরাটা চুরি করে নিয়ে এসছে, একটা ডাক দিছিল, ভাবছিলাম যে ক্যামেরার জন্য লাগছে না, এটা সিঁড়ি দুলতেছিল, সবাই ভয় পাচ্ছে এর জন্য না। এখন এখান থেকে আমরা চলে নামতে পারি, আর দেন এখান থেকে আমার ফ্রেন্ড আসবে। ভিডিও করতেছি। ডাবল রুট সিঙ্গেল রুট ব্রিজ। আমরা শর্টকাট দিয়ে যাওয়ার জন্য ডাবল ডেকার দিকে যাচ্ছি, সিঙ্গেল ডেকার থেকে এখন ডাবল ডেকার দিকে যাচ্ছি। ডাবল ডেকার যাওয়ার পথে এরকম একটা ব্রিজ পড়বে আপনারা এদিক দিয়ে ঝিরি আছে, উপর থেকে যেতে পারবেন। তো এটা আমরা এখন পার হবো। দেখুন ঝুলন্ত ব্রিজটার অপশনটা দেখুন, আর ঝুলন্ত ব্রিজের ভিউ, এটা সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি। আর এখান থেকে হেঁটে যেতে আপনার প্রচুর পরিমাণ একটু সিঁড়িটা দুলতেছে, তাই এই জন্য আপনার একটু ভয় ভয় লাগবে, এছাড়া কিছুই না। নিচে পানিগুলো দেখুন কি ফ্রেশ পানি। ব্রিজটা পার হলেই এরকম কিছু সিঁড়ি আপনার ট্রেকিং করে উপরে যেতে হবে। এখান থেকে আগে রুট ছিল, এখন এই যে উপর থেকে ব্রিজটা করেছে, উপর থেকে ব্রিজটা আবার যাবে। আর এখান থেকে ঝর্ণাটাও শব্দ শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখি আমরা উপরের দিকে যাবো এখন। রুপটপ যাবার আগে কৃত্রিম ব্রিজ আরেকটা পড়বে। তো এই ব্রিজটাতে একটু চওড়া আছে, এখানে যেতে পারবেন আরামসে। এটার উপর থেকে পানিটা দেখুন, ভিউগুলো দেখুন, অসাধারণ, নিট অ্যান্ড ক্লিন। এখান থেকে আমি পানির ভিতর দিয়ে পাথর দেখতে পাচ্ছি। এখান থেকে একটা ঝর্ণা আছে, আর এটা হলো পুরান, যারা আগে আসছে তারা ওই জায়গায় পার করতে পারছে, কিন্তু এখন এটা নাই, এটা অফ করে দিছে। দেখুন ঝর্ণার উপরটাতে দেখুন যে ঝর্ণাটার কত লাগতেছে, আর পানিটা কতটুকু ক্লিন আপনাকে আমি দেখে বোঝাতে পারবো না, আপনারা ক্যামেরায় বুঝাইতে পারবো না, হয়তো বা আপনারা দেখলে বুঝতে পারবেন, ক্যামেরায় কষ্ট বোঝাচ্ছে জানি না। অসাধারণ একটা ভিউ। আমরা যদি এই পানিতে বেশি যাই, আমরা আমাদের বাংলাদেশে চলে যেতে পারবো। এটা চেরাপুঞ্জিতে চলে যাচ্ছে, এটা নেত্রকোনার সাইডে যাচ্ছে, সুনামগঞ্জের সাইডে। এটাতে আমরা যেতে পারবো যদি চাই। এখান থেকে ছোট্ট একটা ঝিরি আছে, ওরকম আহামরি বড় না, ছোট্ট একটা পড়বে। এখানে চাইলে অনেকে ছবি তুলতেছে, কিন্তু এত ব্রিজ চলে আসছে। আপনাদের আরেকটা মজার ব্যাপার জানি কি, এই ব্রিজটার পরেই কিন্তু ডাবল ডেকারের সামনে উপরেতে দেখা যাচ্ছে। পরে এখান থেকে কিন্তু ওই ব্রিজে যাওয়ার আগে আমাদের আবার সিঁড়ি উঠতে হবে। এখান থেকে ভিউটা দেখুন। এখানে পে করতে হবে 200 রুপি। দেখে আগে কি অপশন হয়, তারপরে পে করবো। হ্যাঁ, এখানে আমরা ক্যামেরার জন্য 100 রুপি দিয়েছি ডাবল রুটে ঢোকার জন্য, আর পার পার্সন হলো 15 রুপি। তো এখানে ক্যামেরার জন্য ইয়েটা নেই ভালো, রিসিপ্টটা নেই ভালো, এই কারণ এখানে হলো ভিতর ভলেন্টিয়ার। এটা হলো রুট ডাবল ডেকারের দ্বিতীয় স্টেপ। আমরা হলো প্রথমে দ্বিতীয় স্টেপে চলে এসেছি, কারণ এখানটা একটু ফাঁকা আছে, নিচে গোসল করতেছে অনেকেই। এখানে ঘুরে দেখা যাবে অনেক কিছু, ছবিও তোলা যাবে, নো প্রবলেম। এটা হলো ডাবল ডেকার। এখানে নিচের পার্ট থেকে আমরা 2টা পার্ট একসাথে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে।
এটাকে কেন ডাবল ডেকার বলা হয়, দেখুন দুইটা পার্ট একসাথে আছে। ডাবল ডেকার রোড ব্রিজ। এটা নিচের ধাপ, এটা পিছন সাইডটা আমি ভিডিওটা করতেছি, এটা হলো ফার্স্ট ধাপ। পায়ের ভিতরে মাছ ছোট ছোট টুকরো দিচ্ছে। ওয়াও, কি ভালো লাগতেছে। খাবার মনে করে আমার পাকে সবাই মাছ, সব করে মাছ ছোট হচ্ছে। এখানে ভালো বড় বড় মাছ আছে, দেখো অনেক বড় বড় মাছ। আমরা এখন ডাবল ডেকার রোড ব্রিজ থেকে চলে যাচ্ছি। আর এখান থেকে আমরা চাইছিলাম যে রেইনবো ফলসে যাব, কিন্তু রেইনবো ফলসে যেতে পারি নাই, কারণ এখন সময় খুবই অল্প আছে। কারণ আমরা এখান থেকে আসার আগে দুইটা জায়গা ভিজিট করে আসছিলাম, এটা একটু ভুল হয়ে গেছে। এখন আমাদের ফেরার পালা। ডাবল ডেকার রোড ব্রিজ দেখে যাওয়ার সময় এরকম ভিউ আবার দেখতে পাবেন চোখে। এখানে মূলত এর আগে ভিডিও করা হয় নাই, কারণ আমরা তখন কনফিউশন ছিলাম যে ক্যামেরাকে ফোকাস করবো কি করবো না, মানে গোপন করে ক্যামেরা নিব না টাকা দিব। এখন এখন আমাদের আবার ওই পাহাড়ে বেয়ে যেতে হবে, ওই মাথায়। তো এটা তো যাওয়ার আগে এদিকে ডাউন হচ্ছে, নামতে হবে, নেমে আবার শুরু করবো, ওই পাহাড় আবার শুরু করবো, দেন আমরা ওইখানে যাব। যারা ভাবেন যে পানি কোত্থেকে নেবে, যে পাহাড় চুয়ে চুয়ে যখন পানি আসবে ওই পানিগুলো নেবেন। পানি সম্পূর্ণ ফ্রেশ এবং ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা এই পানিগুলো। 1000 সিঁড়ি বেয়ে 2000 থেকে আমরা 1000 পর্যন্ত এসে পৌঁছেছি। নিচে দিয়ে দেখলাম রেস্ট নিয়ে, তারপর থেকে কিন্তু মানুষের শরীরের এনার্জি নাই। যারাই অসুস্থ হয়ে যাবেন, বাইরে আছে। ভাই, হাউ মাচ রুপি? 5,000 from here to top. From here to top. Only 1,000. আলহামদুলিল্লাহ আমাদের ডাবল ডেকার রোড ব্রিজ ঘোরা শেষ। এখন আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি যেতে যেতে যদি আমাদের পথে আরো কোনো স্পট পড়ে, অবশ্যই দাদাকে বলা আছে যে এখানে থামাবে, না হলে আমরা সরাসরি ডাউকি চলে যাব। খাসিয়াদিন হাট, হাটবারে হাট, চলেন আমরা হাট। আম ভিডিও